নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 41 নম্বর শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হি অন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। বহুপাদ তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসঙ্গ চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে জড়জগতের বন্ধনমুক্ত করে ভগবদ্ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা 22-62 বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবৎ সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাতে সৎ কর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবৎ সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম। তা ভালো মন্দ, শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবৎ ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এক সময় এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল। কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেয়া হয়, তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হন। সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরবষ্টকে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবং তস্য যশস্তি সন্ধ্যাং, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম।
গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরম আরাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রীচরণারবিন্দের বন্দনা করি। দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয়, এবং তখন তিনি সর্বান্তঃকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হওয়ার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।